কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গেলেও কালীঘাট তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনে নথিপত্র জমা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ। অন্যদিকে আপনারা জানেন আজই জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ঋতব্রত তৃণমূলও, এবং আজ বিকেল 5টায় শেষ হচ্ছে কমিশনের দেওয়া সময়সীমা। এআইটিসি তৈরি হওয়ার পর এআইটিসিতে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হলো, সেখানেও চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2022 থেকে 2026 ওদের কেস কি লাইফ এক্সপায়ার করে গেছে 3 বছরে? যদি তাই হয়ে থাকে তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে। তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ। যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে। তাহলে তুমি তো এমএলএ নাও। আর আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটাও হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। দল, প্রতীক এবং তহবিল কাদের হাতে থাকবে? ইতিমধ্যেই দড়ি টানাটানি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আপনারা জানেন বৃহস্পতিবারই ঋতব্রত তৃণমূল তারা গিয়ে জাতীয় নির্বাচন কমিশনে বৈঠক করে এসেছেন। আজ বিকেল 5:30 পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কালীঘাটপন্থী তৃণমূল কাগজপত্র জমা দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জোর গলায় দাবি করছেন তারাই আসল তৃণমূল। সমস্ত বৈধ কাগজপত্র তারা ইতিমধ্যেই দাখিল করেছেন। ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি বলা হচ্ছে? আখরুজ্জামান, যিনি ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক, তিনি কি জানালেন দেখুন। ইতিপূর্বে আমরা ফুল বেঞ্চের সঙ্গে আমরা আমাদের 10 জন নেতৃত্ব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে আমাদের যাবতীয় যা তথ্য প্রমাণ আমরা সেখানে জমা দিয়েছি, এবং তাদের হিয়ারিংয়ের মুখোমুখি যা প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তর আমরা দিয়ে এসেছি। সেখান থেকে ফিরে আসার পরে আজকের ডেট পর্যন্ত 5টা পর্যন্ত টাইম ছিল যে আরও কিছু বক্তব্য থাকলে লিখিতভাবে তাদের জানাতে হবে। আমরা আমাদের আইনজীবী মারফত আজকে আমরা নির্বাচন কমিশনে আমাদের সাপেক্ষে যা প্রমাণ তথ্য আছে আমরা আজকে জমা দিয়েছি অলরেডি। আমরা যে তৃণমূলটা করতাম সেই তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে তাদের স্বীকৃতি ইতিমধ্যেই তারা হারিয়েছে, যাকে বলা হয় ল্যাপস হয়েছে। ডেট পার হয়ে এক্সপায়ারি হওয়া মানে কি ল্যাপস হয়ে যাওয়া। তাদের সেই ডেট যখন এক্সপায়ারি হয়ে গেছে, আমরা দেখলাম এই দলটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা তখন নতুনভাবে যাবতীয় যা কাগজপত্র আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। আপনি নিশ্চিন্ত রূপে থাকবেন যে নির্বাচন কমিশন কাগজপত্র তথ্য দেখে হিয়ারিং করে আমাদেরই স্বীকৃতি পাবো বলে আমাদের বিশ্বাস আছে। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির গদ্দারি এবং ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করেন, এবং এই প্রসঙ্গে তিনি বলেন যে দলের প্রতীক যদি তার হাতে নাও থাকে তাতে তার কিচ্ছু যায় আসে না। আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? যখন ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে তরজা তুঙ্গে উঠেছে, এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি কটাক্ষ করে বলেছেন মৃতদেহের মাথা থেকে কটা চুল বাদ গেল তাতে কি আসে যায়।
টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দে, প্রকাশিক বড়াই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ তারা ছেড়ে দিয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেসের এই 3টে শূন্য পদে রাজ্যসভায় আগামী 24শে জুলাই হতে চলেছে উপনির্বাচন। পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামীকাল। 3 জনেরই মেয়াদ ছিল আগামী 2029 সাল পর্যন্ত। রাজ্যসভার এই শূন্য 3টে পদে আগামী 24শে জুলাই হবে উপনির্বাচন, যে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল। 3 জনেরই মেয়াদ ছিল আগামী 2029 সাল পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।